সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। গত পর্বে আমি দেখিয়েছি কম খরচে কলম্বো থেকে লোকাল বাসে করে কিভাবে ডাম্বুলা আর সিগিরিয়া আসলাম। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বিখ্যাত সিগিরিয়া লায়ন রকে। সেখানে যেতে কি কি করতে হবে, কিভাবে যাবেন, এসব ডিটেলস জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। আর দেরি না করে চলুন চলে যাই। তো আমরা একদম রেডি, এখন যাচ্ছি সিগিরিয়া লায়ন রক দেখতে। সেখানে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা কিন্তু অনেক জমজমাট একটা জায়গা। দেখেন এই যে, মানে চারপাশে না অনেক দোকান। আসলে ওই পাশে একটু দেখি, ওই পাশেরটাই। তো মানে জায়গাটা সুন্দর না, আমার ভালো লাগছে জায়গাটা। মানে এখানে আপনি নিরিবিলি হাঁটাহাঁটি করতে পারবেন, খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে, সবকিছু এখানে আছে। রেস্টুরেন্ট ওইদিকে আছে, এদিকে কিন্তু আর নাই। আসলে এইটুক জায়গা জুড়েই, জায়গাটা ছোট কিন্তু বেশ পরিপাটি। সবাই কিন্তু একদম ট্রেকিং এর জন্য বের হয়ে গেছে, দেখেন বড় বড় ব্যাগ নিয়ে। হ্যাঁ, কারণ লায়ন রকে আপনার ট্রেকিং করতেই হবে। কয়তলা বিল্ডিং এর সমান জানো শুনছিলাম? ওটা 60 তলা বিল্ডিং এর সমান উঁচু। সুতরাং বুঝতেই পারছেন এনার্জি দরকার, আর সেটা খেয়ে আমরা এখন গেইন করব নাকি। একটু দেখি এখানে খেতে পারি কিনা, কি কি আছে। একদম লোকাল যে থালি সেটা দুইটা নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছি। আর এই জায়গাটা সত্যি বলতে আমার এত ভালো লাগতেছে। আমরা কিন্তু যখন আসতেছিলাম তখন বিমানবন্দরে কিন্তু অনেক বাংলাদেশি দেখছি, কিন্তু যখন আমরা আসলে ডাম্বুলা চলে আসলাম, সিগিরিয়া চলে আসলাম, তখন কিন্তু এই জায়গায় আসলে বিদেশি ছাড়া আর কাউকে দেখতেছি না। মানে বাংলাদেশি এখন পর্যন্ত দেখতে পাইনি। আর ওরা কিন্তু, আমরা যেমন ডাম্বুলা বলি, ওরা কিন্তু ডাবুল্লা বলে, ডাবুল্লা বলে, আর সিগিরিয়াটাকে সিগিরি বলে। প্রথমে পাপড়টা খেয়ে দেখি। ক্রিসপি। এটা ডাল। ডালটা সেই, ডালটা মজা, খুবই মজা। ডাটা শাক ভাজি করছে, তার উপরে হচ্ছে নারিকেল কুচি করে একটা গার্নিশ দিছে। টেস্ট ভালো। আপনি কিন্তু এই জায়গায় ভাত খেতে খেতে আপনি কিন্তু একটা এরকম দৃশ্য দেখতে পাবেন। মানে আপনি খাচ্ছেন আর বাইরে এরকম একটা দৃশ্য যাচ্ছে, সেই। আহারে, খেয়ে দিয়ে বের হয়ে গেছি আমরা। আর খাবার যথেষ্ট ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যখন বিল দিতে গেছি তখন মানে এই পানির দাম লেখা ছিল হচ্ছে 130 রুপি, কিন্তু বিল রাখছে হচ্ছে 200। তো জিজ্ঞেস করলাম যে 200 কেন, এখানে তো লেখা আছে 130। তো বলল যে ঠান্ডা পানি দাম বেশি, আর হচ্ছে যেটা আপনি নর্মাল নিবেন সেটার দাম হচ্ছে 130। তো এটা কিন্তু উনি আগে আমাদেরকে ক্লিয়ার করেন নাই। তো এখানে একটু ভিন্ন, সে কারণে এখন থেকে আসলে পানি যখন নিব, প্রত্যেকটা দোকানে আসলে যে কোনো জিনিস কিনবেন একটা খুঁটায় খুঁটায় জিজ্ঞেস করতে হবে কোনটার দাম কত, ঠান্ডা নিলে বেশি নিবেন নাকি গরম নিলে কম নিবেন, সেগুলো জিজ্ঞেস করতে হবে। তো এই হলো সমস্যা। এখন আমরা টুকটুক নেই, আসো।
আপনাদেরকে একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে সিগিরির লায়ন রক হচ্ছে মাত্র 1 কিলোমিটার, মানে হাঁটার পথ। হ্যাঁ, আর আমরা তো খাইতে আসছি, আমরা কিন্তু দেখি নাই আমাদের বাম পাশে যে মানে এই অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য দেখা যাচ্ছে গাইস, মানে অদ্ভুত। হ্যাঁ, আমরা টুকটুক ভাড়া করতে চাইছি, টুকটুকওয়ালা আমাদের কাছ থেকে 400 রুপি চাইছে, মানে এইটুক জায়গা সে নিয়ে যাবে, 400 রুপি চাই আমাদের কাছ থেকে। আর আমরা পিকনিক থেকে তারপর নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু একজন আয়সা বললো যে আপনারা হাইটেই যাইতে পারবেন, ওই যে পাশেই দেখা যাচ্ছে। তখন তাকাই দেখি যে আসলে এটা কি, হ্যাঁ আমাদের পাশেই। তো আপনাদেরকে একটু ফাঁকা জায়গা থাকলে আমি একটু দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখেন, ওয়াও, মানে কত কাছে আমরা। আমাদের টাকা বেঁচে গেল, মানে কি যে খুশি লাগতেছে দেখেন, কি সুন্দর। আমরা হাইটা হাইটা চলে যাব, আমরা আর কারোর কোনো কথা শুনবো না। কে কি জিজ্ঞেস করতেছে, কি জিজ্ঞেস করতেছে না না করতেছে না, এগুলো জিজ্ঞেস করার শোনার আর টাইম নেই। বুঝে ফেলছি, কি সুন্দর। এইটা দেখার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে আমরা কিন্তু কলম্বো থেকে এই একদম ডাম্বুলাই আসছি, নাইলে কিন্তু আমরা এই জায়গাটা স্কিপ করে চলে যেতাম। ঠিক আছে, এটা দেখার জন্যই আসছি। হাইটা চলে আসছি, এখান থেকে টিকিট নিয়ে আমরা হচ্ছে হাইকিং করব। তো এটা কোম্পানির টিকিট, ফরেনার ব্রাদার দিস ওয়ে। তো এটা হচ্ছে লোকালদের টিকিট কাউন্টার মিউজিয়ামের জন্য, আর সিগিরি লায়ন রকে যারা উঠবেন তাদেরকে, ফরেনার যারা আছেন তাদেরকে কিন্তু এই পাশ থেকে টিকিট কালেক্ট করতে হবে। চলে আসছি জায়গা মতো, তো এখান থেকে টিকিট কাটবো। টিকিটটা নিয়ে নিই আমরা আগে। Yes, there's a ticket counter. You can buy that. Okay. Oh, this is ticket counter. Ticket for Lion Rock. তো গাইস, আমরা টিকিট নিয়ে এখন হাইকিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমাদের কাছ থেকে টিকিটের প্রাইস রাখছে হচ্ছে $20। সাউথ এশিয়ানদের জন্য $20, আর যারা অন্যান্য দেশ থেকে আসেন ফরেনার তাদের কিন্তু $50 দিতে হয়। সুতরাং পাসপোর্টটা অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি $20 টিকিট পাবেন না। তো কম না কিন্তু, ঠিক আছে, $50 দেওয়ার থেকে $20, তার মানে হচ্ছে আপনার পুরা $30 মাফ। সুতরাং পাসপোর্ট আনতে ভুলা যাবে না, পাসপোর্টটা নিয়ে আসবেন আর টিকিট কাটবেন। তো যাই, আমাদের আসলে তাড়াতাড়ি যাইতে হবে। তো এটাই হচ্ছে গেট। থ্যাংক ইউ। এদিক দিয়ে আমাদেরকে যাইতে হবে। ঘাম ছুটতেছে কিন্তু এখনই। এই হাইকিংটা কিন্তু আমরা ভয় পাইতেছি না, হ্যাঁ, কারণ আমরা মেঘালয়াতে ডাবল ডেকারের যে 3500 স্টেপ সিঁড়ি বেয়ে আমরা একদম খাড়া পাহাড় দিয়ে নিচে নামছি, আর ওই খাড়া পাহাড় দিয়ে কিন্তু উপরে উঠছি। ঠিক আছে, সুতরাং এটা আমার কাছে মনে হয় আমাদের জন্য নর্মালি মনে হবে। দেখি যাই। শ্রীলঙ্কার সিগিরিয়া ইতিহাসের এক বিস্ময়। এই পাহাড়ের নিচে এখনো চোখে পড়ে ধ্বংস হয়ে যাওয়া পাথরের দেয়াল, পুকুর, বাগানের কিছু অংশ, যা বহু বছর আগে এখানে এক সমৃদ্ধ সভ্যতার অস্তিত্বের প্রমাণ দেয়।
স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। কি সুন্দর। Guys, this is it. This is it. একটা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আমাদের। এটা দেখা একটা স্বপ্ন ছিল। আর কখনো শ্রীলঙ্কা আসবো কিনা জানি না, তবে এইটা একটা লাইফ টাইম একটা এক্সপেরিয়েন্স হয়ে থাকবে, মেমোরি হয়ে থাকবে। সিগিরিয়ার ইতিহাস প্রায় 1500 বছর পুরনো। 477 খ্রিস্টাব্দে রাজা কাশ্যপ এই পাহাড়ের উপরে এক বিশাল দুর্গ নির্মাণ করেছিলেন তার নিজের নিরাপত্তার জন্য, কারণ তার সৎ ভাই তাকে সিংহাসন থেকে সরাতে চেয়েছিলেন। এই পাহাড়ের উপরেই তিনি রাজপ্রাসাদ তৈরি করেন এবং নিচের অংশে দেখলে নিত বাগান, পুকুর ও প্রতিরক্ষা ব্যবস্থা। রাজা কাশ্যপের মৃত্যুর পর সিগিরিয়া ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় এবং পরবর্তীতে এটি একটি বৌদ্ধ বিহারে পরিণত হয়। অনেক বছর পর 1900 শতকের শেষ দিকে ব্রিটিশরা এটি আবিষ্কার করেন এবং এর ইতিহাস নতুন করে জানা যায়। সিগিরিয়া আজ শুধু শ্রীলঙ্কার নয়, বরং সমগ্র বিশ্বের জন্য এক ঐতিহাসিক এবং ঐতিহ্যের প্রতীক। আজ এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। তো অলরেডি কিন্তু অনেক দূর হাইটা চলে আসছি আমরা, দেখতেই পাচ্ছেন। এই যে ভিউ, আর এই পাশে হচ্ছে এই যে সিগিরিয়ার ভিউ, লায়ন রকের ভিউ। বিশাল বড় পাথর কাটছে, কাইটা মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু সিঁড়ির ধাপগুলা কঠিন হইতেছে এবং খাড়া উপরের দিকে উঠা লাগতেছে। সামনে যত যাবেন তত কিন্তু খাড়া উঠতে হবে। অবাক করার বিষয় আসলে, এই জন্যই পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য বলে। এই জায়গায় মানুষেরও বসার জায়গা করা আছে। আর হচ্ছে এই যে দেখেন বানরগুলা কোথায় বসে আছে, কতগুলা বানর। মা বানরটা বাচ্চার উকুন বাইছা দিতেছে। হনুমান, ও হ্যাঁ, মুখ পুরা হনুমান। হ্যাঁ, এই যে বানরটা দেখা আমরা একটু থামলাম এখানে। এই যে আমরা কিন্তু ভালোই উপরে উঠছি, কিন্তু রাস্তা বহুদূর বন্ধু। আসল জার্নিটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। পুরাই খাড়া খাড়া সিঁড়ি বাইয়া উঠতে হইতেছে। সাবধানে, মোবাইল টোবাইল পড়লে কিন্তু রক্ষা নাই। আরামসে সাদা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। আমার মনে হয় হাইট ফোবিয়া আছে। Oh my God. ও বাতাস, সেই যতখানি কষ্ট করে আসছি, পুরা বাতাস আমাদেরকে সেই কষ্টটা ধূলিসাৎ করে দিতেছে। হ্যাঁ, এখান থেকেই কিন্তু শুরু
এই স্থাপত্যর জার্নিটা দেখেন। এই যে আমার দুই পাশে কিন্তু সিংহের একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। এই কারণেই এটার নাম লায়ন রক। আর হচ্ছে লায়ন রক নামের সাথে মিল রেখেই কিন্তু সিংহের দুইটা পায়ের ছাপ রাখা হয়েছে। আর আমাদের উঠতে হবে সেই উপরে, এই যে উপরে, এখনো বহুত নিচে, ঠিক আছে, 60 তলা বিল্ডিং এর সমান এটা। আর এই পর্যন্তই কিন্তু মানে আমরা একদম মুগ্ধ, ঠিক আছে, মানে খুব ভালো লাগছে। উপরে গেলে না জানি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে জানি না, মানে এটাই হয়তোবা সৃষ্টি। আর এটা দেখার জন্যই দেখেন হাজার হাজার মানুষ। আর বিশেষ করে মানে আমরা বাংলাদেশিরা যতখানি না এখানে আসি, তার থেকে কিন্তু ইউরোপ, আমেরিকা, সেখান থেকে মানুষজন বেশি আসে। লায়ন, সিংহের নখ, পা, বাংলাদেশি। ঢাকা আপনার কোথেকে এসছেন? ফ্রান্স থেকে। ও, পা কাঁপতেছে, এত বাতাস, কোন সাবধানে। আমার উঠার সময় না যেমন তেমন, নামবো কিভাবে? নিচে তাকাইতেই পা কাঁপতেছে, কিন্তু এই যে দেখায় ভিউ, দেখছেন? এই যে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন পিদুলাঙ্গা রক। আমরা কিন্তু এই যে লায়ন রক দেখে আমরা সেখানে যাব, আমরা সানসেট দেখার জন্য। তো এটা আমাদের কমপ্লিট করতে হবে। আমার হাত পা কাঁপতেছে লিটারেলি। উঠি আবার, দেখেন আমার পেছনে বয়স্ক লোকরা উঠতেছে। সুতরাং আমাদের মতো মানুষের আসলে এগুলা ভয় পাওয়াই উচিত না, ওনাদেরকে দেখে শেখা উচিত। আমরা যারা অল্পতেই বলি যে উঠতে পারবো না, অনেক কষ্ট, ভয় পাই, তাদের জন্য আসলে এটা একটা এক্সাম্পল। এখানে দাঁড়াও, দাঁড়াও, রিস্কি। ও, তারও রিস্কি। কত উপরে উঠছি, আমি একটু দাঁড়াইছি এই জায়গায়, সবাই উঠতেছে। দেখেন লাইফ টাইম এরকম ভিউ আর দেখতে পারবো কিনা জানি না। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। ওই যে পিউ আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আসলে কোন সিনটা মিস করব, এটার জন্য আমি আসলে যেখানে পারতেছি সেখানেই দাঁড়াইতেছি, সেখানেই হচ্ছে ক্যামেরা ওপেন করতেছি। নিশ্চয়ই বাতাসের শব্দ শোনা যাচ্ছে, এত তীব্র বাতাস যে আমি এই যে স্ট্যান্ড ধরে আছি, ক্যামেরা ধরে আছি, একদম উড়াই নিয়ে যাবে এরকম বাতাস। জাস্ট
এই ভিউটা দেখুন। Yes, we did it. আমরা উঠে গেছি, একদম সূর্য আমাদের মাথার উপরে। কিছু একটা পেরেছি মনে হচ্ছে, ঘুরতে এসে কিছু একটা লাভ হয়েছে প্রথম দিনেই। এরপরে কি হয় না হয় আমাদের কোনো আফসোস থাকবে না, আমি আশা করি। এই যে কি সুন্দর ভিউ, কি পরিষ্কার। ক্যামেরায় আসলে কতটা আসতেছে জানি না, কিন্তু অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। তো সবাই কষ্ট করে এসে এই যে একটা গাছ আছে, বট গাছ, বট গাছের নিচে ছায়ায় বসে আছে, আর এই সুন্দর ভিউ সবাই এনজয় করতেছে। আকাশটা এত পরিষ্কার আর সব এত ফকফকা। দেখে আসো। ওনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, এই বয়সে এত কষ্ট করে এত উপরে আসছে। আসলে এটা দেখার ইচ্ছা কার না হবে, এটা দেখার ইচ্ছা সবার হবে। তো এই জায়গাটা নিয়ে একটা মিথ আছে, সেটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে অনেক হিন্দুরাই বিশ্বাস করে, অনেক বলতে বেশিরভাগ বলবো না, অনেকেই বিশ্বাস করেন যে এটা রাবণের রাজ্য ছিল, আর রাবণ নাকি সীতাকে যখন তুলে আনছিল তখন সীতাকে এখানে কয়েকদিন বন্দি করে রাখছিল। তো এটা অনেকেই বিশ্বাস করে, আবার অনেকেই বিশ্বাস করে না। তো আমরা সেই তর্কে যাব না, আপনারা ইতিহাস ঘাঁটলেই এটার ইতিহাসটা জানতে পারবেন। আর তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এত উপরে আসলে কে বিল্ডিং করলো। হ্যাঁ, মানে তাও আবার শত শত বছর আগে, হাজার হাজার বছর আগের বিল্ডিং এটা। মানে এত উপরে কিভাবে সম্ভব, মানে কিভাবে সম্ভব এখানে ইট তোলা, পাথর তোলা, বালি তোলা কিভাবে সম্ভব? এই জন্যই এটা আশ্চর্য। এখান থেকে হচ্ছে আমরা পিডুলাঙ্গার সৌন্দর্য দেখতে পাচ্ছি, আর ওইখান থেকে আমরা হচ্ছে লায়ন রকের সৌন্দর্য দেখতে পাবো। দূর থেকে কেমন লাগে সেটাই আপনাদেরকেও দেখাবো। ওই পাশে একদম খাঁজ খাঁজ করা একটা পাহাড় আছে, পুরা থাইল্যান্ডে যেরকম পাহাড় দেখি আমরা ভিডিওগুলোতে, ওরকম পাহাড় দেখতে পাচ্ছি। আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে শীতকাল গেছে, তারপরেও কিন্তু এখানের পানি এত উপরে, তারপর শুকায় না। না পানি, যে কুকুরটা পানি খাইতে যাইতেছে, তৃষ্ণার্ত একটা কুকুরে কিন্তু আমি পানি খাওয়াইছি, এই যে পানি খাইতেছে। আমার বোতলের পানি পুরাটা দিয়ে দিছিলাম উপরে, এখন আমি পিপাসায় মরতেছি। থাবাটা যে মারা না, এটাই তো অনেক বেশি।
তো গাইস আমরা লায়ন রক থেকে নেমে যাচ্ছি, আর নামার রাস্তাটা দেখেন আপনারা, নিচে তাকাইতেই কিন্তু ভয় লাগে, কি খাড়া। এই যে একটা বানর অসুস্থ, এখনো মানুষ উঠতেছে, আমরা নামতেছি, পা কাঁপতেছে, খুবই ভয়ঙ্কর রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে পা যদি একটু এদিক সেদিক হয় তাহলে বাঁচার উপায় আছে কিনা আমি জানি না, কিন্তু খুব প্ল্যান্ড ভাবে কিন্তু এই সিঁড়িগুলা বানানো। একটা জ্যাম লাগছে মানুষের, যারা সানসেট এখান থেকে দেখবেন ওনারা হচ্ছে উঠতেছেন। এখানে স্পাইরালের মতো এই যে সিঁড়ি আছে, অনেকে নামছে, ওই পাশ দিয়ে অনেকেই উঠতেছে। এটা হচ্ছে ওই জায়গায় একটা কেভ আছে, ওই কেভে নাকি অনেক পুরান আমলে যে আঁকাবুকি করতেন মানুষ, সেগুলো দেখা যায়। তো আমরা সেটাতে দেখছি না, আমরা অনেক আগেও দেখেছি, কারণ এখানে আর আমরা গেলাম না। এক্সিট আর এন্ট্রি পয়েন্ট হচ্ছে আলাদা। Das finde ich gut. So that's good, yeah? Yeah, I think so. মানে এদিক দিয়ে আমরা কিন্তু অন্য রাস্তা দেখছিলাম। গাইস আমরা এখন মা পাগালা রকে উঠছি, যেটা একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আসলে আমরা যেতে চেয়েছিলাম পেডুলাঙ্গা রকে, বোতলে স্যালাইন গলায় নিছি, যাইতে চাইছিলাম হচ্ছে পেডুলাঙ্গা রকে, কিন্তু সেখানে আমরা যাইতে পারি নাই, কারণ 5:30-এ ওদের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, আর এটা কিন্তু আমরা জানতাম না, কোনো ভিডিওতেও আমরা পাই নাই। এখানে আইসা শুনলাম ওইখানে যাইতেও টিকিট কাটতে হয়, পার পার্সন নাকি 1000 রুপি করে। তো আজকে আর একদম খুবই খারাপ লাগতেছে, সানসেট ওইখান থেকে দেখতে চাইছিলাম, পারলাম না সেটা দেখতে। কালকে সকালে আমরা সানরাইজ দেখার জন্য সেখানে যাব, তবে আমাদেরকে উদ্ধার করেছে সানসেট দেখার জন্য মা পাগালা রক। একদম ফ্রি, আপনারা ফ্রিতে এই রকে এসে সানসেট উপভোগ করতে পারবেন। শুধু আমরা এই ফ্রি খাই না, অনেকেই ফ্রি খাইতেছে, দেখেন দল বান্ধে বান্ধে উঠতেছে, উঠতেছে, কি সুন্দর দেখা, নিজে নিজে উঠতেছে, আমি হাঁপাই যেতেছি। হাই 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 গো, আমারই স্যালাইন লাগতেছে, সে কাটুর মোটর করে উঠে গেল। এই যে একটু দেখাও আমার ক্যামেরা পার্সন, দূর থেকে সিগিরিয়া দেখা যাচ্ছে, লায়ন রক, যেটা আমরা একদম কাছ থেকে দেখে আসছি। আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু দূর থেকেই আসলে অনেক সুন্দর। চলেন আর উপরে উঠি, উপরে উঠে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। এই রাস্তা দেখেন আপনারা, এমন সরু চিপা, মানে মানুষ যেভাবে না যেভাবে হোক পথ খুঁজে বের করবেই। ও এখানে একটা খাদ আছে, ইস, খাদ আছে। ওইদিকে যাব, ওখানে তো ওরা যাচ্ছে, বুঝতেছো না? আচ্ছা দেখি না, ট্রাই করি। এখন তো সানসেট হইতেছে না, এই যে কত বড় সূর্যি মামা এখনো তাকায় আছে, ঢুকতে সময় লাগবে। আর এই যে দেখেন, এই যে কি সুন্দর,
তো আমরাও দেখি এখানে বসতে পারি, ভয় লাগে না নাকি টাটার? ওই যে ইয়া মালিকের সাথে সানসেট দেখতেছে। আমরা চাইলে ওই পাশে যাইতে পারি না? ওই বিয়ার খাইতেছে, এদিকে বসে আমরা না? দারুন, দেখছো ওনারা কি সুন্দর ছবি তুলতেছে। ক্যামেরায় সূর্য ডুবা দেখি। তো সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবা শেষ করে কিছুক্ষণ থাকবো এখানে, তারপর আমরা চলে যাব। আর এই পাশে হচ্ছে সিগিরিয়া রক দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে টাইম 6:10 বাজে, এই টাইমে গেছে। তো সূর্য ডুবতে আসলে সময় লাগে না, কত বড় একটা সূর্য দেখছি না, খুব তাড়াতাড়ি ডুবে গেছে। সবাই এখনো চিল করতেছে, অনেকে চলে যাচ্ছে, আমরাও চলে যাব। তো আজকের ভ্লগটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার দিবেন। টাটা, বাই বাই।